الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال رسول الله صلى الله عليه وسلم احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك وإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم رب السماوات وما أضللنا ورب الأرضين وما أقللنا ورب الشياطين وما أضللنا إني أسألك خير هذه القرية وخير ما فيها وخير أهلها وأعوذ بك من شرها وشر ما فيها وشر أهلها. اللهم ارزقنا جناها وحببنا إلى أهلها وحبب صالحي أهلها إلينا. या रब दे हमें इश्क़ मुहम्मद और मुहम्मदियों में गिन हो मुहम्मद ही मुहम्मद विरद हमारा रात दिन बलगलौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জামিয়া ইসলামিয়া মরিচা মাদ্রাসা রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত 58তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি মণ্ডলী আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমদ দুরুদ মিয়া সাহেব, আলহাজ হযরত মাওলানা জমশেদ আলী সাহেব, হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, আলহাজ ডক্টর আব্দুল হান্নান চিনু সাহেব, জনাব নজরুল ইসলাম সাহেব, আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মহতি মুবারক মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ শেখ মুদ্দাসির আনোয়ার সাহেব, মুআজ্জাজ ও মুহতারাম दीगर उलमाए कराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आड़ालेर मा ओ बोनेरा আল্লাহ পাকের দয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বরকতময়
কোরআনের এই মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহর শুকরিয়া হিসাবে দিল থেকে সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, চীনা বা মনের পয়তা লাগে না। আপনি বললেও, যা না বললেও মানুষ ওনাকে চিনেন। আল্লাহর মেহেরবানিতে এখানে উনি মুদাসসির সাহেব শুধু সদরুল মুদাররিসিনের দায়িত্ব পালন করতেছেন এমন না, দেশের গণ্ডি পেরিয়ে শুধু সেই লন্ডনের মধ্যে ওনার সুনাম সুখ্যাতি আছে না নাই? আজকে আমি আসলে দুঃখিত যে আমি ওনার সম্মান দেওয়ার জন্যই আজকের এই মাহফিলে আসা। কেননা আপনারা হয়তো অনেকেই জানেন, যেহেতু আলোচনা করতে হয়, প্রোগ্রামগুলি অনেক আগে থেকেই শিডিউল করা হয়। বৈশাখ মাসেই সবকিছু আসলে শেষ হয়ে যাবে। তিনি সম্ভবত 8-10 দিন আগে অথবা 10-12 দিন আগের কথা হঠাৎ আমাকে ফোন করছেন আর বলতেছেন যে ভাই আপনি আসতে হবে। আমি বললাম আপনি তো আমার ভাই, কিন্তু মাহফিলের জন্য তো এইভাবে আসলে হয় না। তথাপি উনি অনুরোধ করছেন আর বললাম যে আমি তাহলে একটু চেষ্টা করি। আর এই অনুযায়ী আজকে বাদ মাগরিব আপনাদের সামনে উপস্থিত হওয়ার কথা। রাস্তার অবস্থা আসলে আমরা যেই দেশে বসবাস করি এখানে রাস্তার কোনো বিশ্বাস নেই। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, আজকে আমি শারীরিকভাবে অসুস্থ। সম্ভবত এর আগেও আশেপাশে আপনাদের এখানে আসছি। আমার গলার আওয়াজের দ্বারা বুঝতে পারতেছেন আমি কথা বলতে পারতেছি না। আমি ওনার কাছে বারবার অনুরোধ করেছিলাম ছুটির জন্য, যে আজকে অন্তত আমাকে ছুটি দিয়ে দেন, প্রয়োজনে অন্য ভালো কোনো বক্তার ব্যবস্থা করে দিব। তো শেখ সাহেব বলতেছিলেন যে আপনি আসতে হবে, কষ্ট করে আসেন, না হয় আমি এলাকার মধ্যে আমার যে একটা সম্মান সুনাম আছে এটা নষ্ট হবে। এই কারণে আজকে আপনাদের সামনে শুধু একজন নেককার মানুষ, করিম ইবনে করিম, এই মাদ্রাসার যিনি সদরুল মুদাররিসিন, ওনার সম্মান রক্ষা করেন, উলামায়ে কেরামের সম্মান রক্ষা করেন, এই জন্য হাজির হওয়া, এর বেশি কিছু না। বরং আমি মনে করবো আজকের এই মাহফিলটা এটা আমার উপর একটা ঋণের মতো। মানুষ যেমন ঋণগ্রস্ত হয়ে গেলে ঋণ পরিশোধ করা লাগে, আমিও মনে করি আজকের এই মাহফিলটা এটা আমার উপর একটা কর্জের মতো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে শারীরিকভাবে সুস্থতার সাথে ততদিন পর্যন্ত জীবন দান করেন যেন আমি আপনাদের এই ঋণ পরিশোধ করতে পারি। তাই আজকে আমি আসলে কথা বলতে পারবো না, খুব সংক্ষিপ্ত ভাবে তেলাওয়াতকৃত আয়াত নিয়ে কয়েকটা কথা আপনাদের সামনে বলে বিদায় নিব। আমি আশা করি আপনারা আমার বিষয়টা বিবেচনা করবেন এবং আমার এই অপারগতার কারণে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সামনে আমি সূরা লোকমান থেকে 2 আয়াত তেলাওয়াত করছি। সূরা লোকমানের 2 যে আয়াত আমি তেলাওয়াত করেছি, তার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর শ্রেষ্ঠ হক বর্ণনা করেছেন, যা লুকমান হাকিম তার ছেলেকে শিখাইছে। আর আল্লাহ তাআলা সেই কথাটাই বলে দিতেছেন, স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে নসিহত করার সময় আল্লাহর একটা শ্রেষ্ঠ হক বলে দিয়েছেন, তা স্মরণ করো। আল্লাহর শ্রেষ্ঠ হক কি জানায় দিয়েছেন? বলেন যে আল্লাহর শ্রেষ্ঠ হক হইতেছে যা লুকমান ছেলেকে বলছেন। লুকমান বললেন কি? লুকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎস,
আল্লাহর শ্রেষ্ঠ হক হচ্ছে এমন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক বানাইবা না। বরং আল্লাহ কয়জন বলেন তো দেখি, জোরে বলতে হবে কয়জন? আমার আওয়াজ নাই, আপনাদের আওয়াজের সমস্যা আছে। আমার অসুস্থতার কারণে আমি কথা বলতে কষ্ট হইতেছে, তারপরেও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদের সামনে কথাগুলি বলবো। তার আগে আপনারা একটু সাহায্য করতে রাজি আছেন তো? মাবুদ কয়জন? আরো জোরে। অনেক মাবুদ বানানো যায়, কথা বলেন। মাবুদ একজন, একমাত্র একজন, আল্লাহ। আর এই কারণে আল্লাহ বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান ছেলেকে বলতেছেন, বৎস হে আমার, আল্লাহর শ্রেষ্ঠ হক হইল এমন, একজন মাবুদের ইবাদত করো। একজন মাবুদের সাথে আরো অনেক মাবুদ বানাইবা না। বহু মাবুদের ইবাদত করা যায় না, বরং একজন একক মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো শিরক মুক্ত ভাবে। হিন্দুর মতো আল্লাহর ইবাদত করা যায় না, বুদ্ধের মতো আল্লাহর ইবাদত করা যায় না, খ্রিস্টানের মতো আল্লাহর ইবাদত করা যায় না, ইহুদির মতো আল্লাহর ইবাদত করা যায় না। কেননা নাস্তিক ছাড়া যত বিশ্বাসী আছে, যেই ধর্মের বিশ্বাসী হোক না কেন, তারাও আল্লাহকে মানে। তবে মুমিন তাদের মতো করে মানলে হবে না, বরং ইমানদার আল্লাহকে আল্লাহর জাত মতো, আল্লাহর সিফাত মতো তাকে মানতে হবে। এলাকাতে হিন্দু আসেনি, কিছু না কিছু তো থাকার কথা আছে। এদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন এই আসমান বানাইছে কি, তো মাঝে মধ্যেই তারা উত্তর দিয়ে উপরুল্লাহ বলে কিনা, আসমান তো বানাইছে উপরুল্লাহ। তারাও বলেন আরে আপনাদের আল্লাহ আর আমাদের ভগবান একই, বলে কি বলে না? তবে ব্যবধান আছে, তাদের ভগবানের ভগবতী আছে, ঠিক কিনা বলে কথা কন। আমাদের আল্লাহর কোন স্ত্রী আছে? ভগবানের ভগবতী আছে না নাই? বলতেছিলাম হিন্দু আল্লাহরে মানে, মুসলমান আল্লাহরে মানে, ব্যবধান আছে না নাই? হিন্দু আল্লাহর ইবাদত করে, সেই আল্লাহর সাথে আরো দেবতাকে যুক্ত করে সিজদাও করে। খ্রিস্টান আল্লাহর ইবাদত করে, তবে তার সাথে সাথে আরো দুইজন মাবুদ বানায় সিজদা করে। ইহুদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে আরো একজন মাবুদ বানাইয়া সিজদা করে। আমার আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক বানাইয়া হিন্দুর মতো, বুদ্ধের মতো, খ্রিস্টানের মতো, ইহুদির মতো আল্লাহর ইবাদত করবা না, বরং তোমরা একজন এমন মালিকের ইবাদত করো যাকে ছাড়া আর কোনো মাবুদ হয় না। লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, ওয়ালা মুশারিকা লাহু, যার কোনো পার্টনার হয় না। লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এক একক মালিকের ইবাদত করো
যার লয় নাই ক্ষয় নাই, বিকল্প নাই, প্রতিপক্ষ নাই, সমকক্ষ নাই, যার বিবি নাই, স্বামী নাই, যার বাবা নাই, সন্তান নাই, এমন একজন মাবুদের যেমন ইবাদত করবা, খবরদার এমন একজন মাবুদের ক্ষমতা অন্য কোথাও বন্টন করে দিবা না। আমার আল্লাহর ক্ষমতা আছে, তিনি হইলেন আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ হইলেন আলেম, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আমার আল্লাহ হইলেন হাদির, আমার আল্লাহ হইলেন নাজির। আমার আল্লাহ ইজ্জতের মালিক, আমার আল্লাহ দিল্লতের মালিক। অসুস্থ হইলে সুস্থ করার মালিক আমার আল্লাহ, ক্ষমতার মসনদে বসাইবার মালিক আমার আল্লাহ, আবার ক্ষমতা থেকে টেনে হিচড়ে জেলখানার মধ্যে বন্দী করার মালিকও আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে কাউকে শরীক যেমন করবে না, আমার আল্লাহর ক্ষমতা অন্য কোথাও বন্টন করে দিবা না। আমার আল্লাহর ক্ষমতা, তিনি কেবল সন্তান দিতে পারেন, ঠিক না বেঠিক? খবরদার, আমার আল্লাহ বলেন শোনো, কখনোই ভুল করে আল্লাহর ওলির দরবারে গিয়া সন্তান চাইবা না, কারণ আল্লাহর ওলি সন্দেহ নাই আল্লাহর ওলি হয়ে যাইবেন। তবে সন্তান দেওয়ার মালিক আল্লাহর ওলি হইতে পারেন না, বরং সন্তান দেওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি সন্দেহ আছে? হযরত শাহ কোরআন রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি সন্দেহ আছে? 312 আরো আউলিয়া ওনারা যে আল্লাহর ওলি সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আল্লাহর ওলি সন্দেহ আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি সন্দেহ আছে? তবে তাই বলে সন্তান কি বড় পীর দিবেন না আল্লাহ? আরো জোরে, সন্তান কে দিবেন? সন্তান একমাত্র আমার মালিক মাওলা দিবেন, আর কেউ সন্তান দিতে পারেন না। এই কারণে আমার আল্লাহ বলেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক বানাইবা না। একদিক থেকে কয়েকজন মাবুদের যেমন ইবাদত করা যায় না, অপর দিক থেকে বিশ্বাস করো, ঈমান আনো, আল্লাহকে ছাড়া অন্য কেউ কোনোদিন সন্তান দিতে পারে না। ভুল করে কোনোদিন আল্লাহর ওলির দরবারে গিয়া বলবা না খাজা সন্তান দিয়া দিবা, কারণ তুমি আল্লাহর ক্ষমতা খাজাকে যদি দিয়া দিলা, তাহলে বোঝা গেল তুমি তোমার মাওলার সাথে তুমি শরীক করলা। তাহলে কয়েকজন মাবুদের ইবাদত করা যাবে না। এক মাবুদের ইবাদত যেমন করব, অনুরূপ ভাবে এই মাবুদের ক্ষমতা অন্য কাউকে দেওয়া যাবে? মাবুদ সন্তান দিতে পারেন, এখন সন্তান অন্য কারো কাছে চাইতে পারবো? জোরে বলতে হবে। মাবুদ একমাত্র হাদের ও নাদের, অন্য কাউকে বলা যাবে যে তিনি নবীজিও হাদের নাদের? বলা যাবে? বলা যাবে না। মাবুদ তিনি আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আপনি গোপন করলেও আল্লাহ জানেন, ঠিক কিনা? অন্তরের কথা জানেন না? জানেন না? অন্তরের কথা আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ বলতেছেন এই ক্ষমতা নবীজিকে দিও না, কারণ নবীজির সম্মান অবশ্যই আছে আমার মাহবুব নবী, তার মতো দ্বিতীয় আর কাউকে আমি মাহবুব নবী বানাই নাই। তাই বলে আমি আল্লাহর ক্ষমতা তাকে দিয়া এই কথা বলবা না নবীজিও আলিমুল গায়ব, নবীজিও হাজির নাজির, এই কথা বলবা না। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলে লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। একজন মাহবুদের ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহর ক্ষমতা অন্য কাউকে দিবা না।
শিরিক মুক্ত ইবাদত করার মাধ্যমে তুমি তোমার মাওলাকে আপন বানাইতে পারো। শিরিক মুক্ত ইবাদত করে আল্লাহরে আপন কেমনে বানাইবে? বলেন যে শিরিক মুক্ত ইবাদত করার মাধ্যমে আল্লাহর আপন হয়ে যাইবে কেমনে? হাদিস শরীফে আল্লাহ নবী ফরমান, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা। তুমি শিরিক মুক্ত ইবাদত করো, আল্লাহ তোমার হক আদায় করবেন, তোমার সবকিছুর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাইবেন। আল্লাহ যথেষ্ট হইলে আর কিছু লাগে? ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক। তুমি শিরিক মুক্ত ইবাদত করো, আল্লাহর হক আদায় করো, আল্লাহর সাহায্য তোমার সামনে সব সময় থাকবে। আল্লাহর সাহায্য তোমার সামনে সব সময় থাকবে। অতএব বোঝা গেল এই শিরিক মুক্ত ইবাদত করার মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠ হক আদায় হয়ে যায়। আল্লাহর শ্রেষ্ঠ হক আদায় হয়ে গেলে আল্লাহ আপন হয়ে যায়। ঠিক কিনা বলবেন? আমাদের অতীত বুজুর্গানে দ্বীনের মধ্যে হইতে আমাদের এই তরিকা চিশতিয়া, সাবেরিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, এই তরিকার পীরানি পীরদের মধ্যে হইতে একজন আল্লাহর কুতুব ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি আম্মা ছেলেরে ইমাম শিখাইয়া দিছে। ছেলেকে ইমাম শিখাইয়া দিতেছে, ছেলে বলতেছে আম্মা খানা দেন। কোন খানা তো আমার কাছে চাইলে হবে না। কেন? খানা কে খাওয়াইবেন? তিনি সেই কথাই বলে দিতেছেন যে খানা আল্লাহ খাওয়াইবেন, অতএব আল্লাহর কাছে চাও। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি শিশু। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি শিশু। উনি তো বুঝেন না আল্লাহকে কোথায় পাওয়া যাবে, তার কাছে কেমন করে চাইবো, তার কাছে চাইলে আল্লাহ কেমন করে খাওয়াইবেন, পড়াইবেন। এই কারণে ভাবতেছে মার কাছে জিজ্ঞাসা করি। এবার আম্মাকে জিজ্ঞাসা করতেছে যে আম্মা আল্লাহর কাছে কেমন করে চাইবো? মা এবার শিখাই দিতেছেন আগে ওযু করো, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করো। 2 রাকাত নামাজ পড়ে মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে বলো আল্লাহ আমার জরুরত পুরা করে দাও। এই সালাতুল হাজত করে দোয়া করে তুমি যখন চাইবা তোমার আল্লাহ তোমাকে এমন ভাবে দিয়া দিবেন। ছেলে এবার নামাজে দাঁড়াইছেন, নামাজ খতম করে দোয়া করতেছেন, আর মা বুদ্ধি করে একটা পর্যায়ে খানা পাকাইয়া আলমারিতে রাখছেন। আলমারিতে রেখে মোনাজাত খতম হয়ে গেছে পরে ছেলেকে ডাকতেছে আর বলে আসো দেখো তো তোমার আল্লাহ তোমার জন্য কি ধরনের খানা দিছেন। এবার আলমারি টান দিয়া দেখেন খানা আছে, গরম গরম রুটি আছে, তরকারি আছে, ফল ফ্রুট রয়েছে। এবার এই সব কিছু খায়। মা আবার জিজ্ঞাসা করেন কে খাওয়ায়? কই আল্লাহ। কে খাওয়ায়? খাওয়াইবার মালিক আল্লাহ। প্রতিদিন খানার সময় হইলে নামাজ পড়ে আল্লাহর কাছে চাই আল্লাহ খানা খাওয়ান। আলমারির ভর্তি খানা থাকে, সেই খানা নিয়া খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি খানা খাইলেন। একদিন মাদ্রাসায়, আম্মা গেছেন বাইরে, মাদ্রাসা থেকে তাড়াতাড়ি ফিরলেন আর আম্মা ততক্ষণে ফিরেন নাই। এবার করলেন কি, দরজা খুলে ভিতরে গেলেন, আম্মা নাই। তবে এই শিশু মোটেও বিচলিত হইলেন না, ভাবতেছেন আম্মা তো খাওয়াই না, খানা লাগবে, আগে আল্লাহরে বলি খানা দিতে। এবার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করলেন। মুনাজাত করে বলতেছেন যে আল্লাহ আজকে তো ঘরে আম্মাও নাই, আল্লাহ তুমি খানার ব্যবস্থা করো। সালাম ফিরানো হইল। সালাম ফিরানো যখন খতম হয়ে গেছে, মুনাজাত যখন খতম হয়ে গেছে, দোয়া যখন খতম হয়ে গেছে, একটা পর্যায়ে আলমারি টান দিয়া দেখে সেখানের মধ্যে অন্য দিনের চাইতে উত্তম খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ করে রাখছেন। এত মজার খানা, গ্রামে কাবু।
আর একটা পর্যায়ে খানা খাইতেছেন, কিন্তু আজকে যখন খানা খাইছেন এমন মজার খানা খাইছেন, জিন্দেগিতে এত মজার খানা তিনি কোনোদিন খায়ও নাই, পায়ও নাই। একটু পরে মা আসছেন, আয়সা জিজ্ঞাসা করতেছেন যে ছেলে খাইছো? বলেন যে হ্যাঁ আম্মা খাইছি। কি খাইছো, কেমন করে খাইছো? বলেন যে আম্মা আজকে তো মাওলা এমন মজার খানা খাওয়াইছেন, আজকে এত মজার খানা খাইছি, জন্মের পরে এত মজার খাবার কোনোদিন খাই নাই। এতদিন খানা খাইলে জিহ্বার মধ্যে মজা লাগতো, আজকে শুধু জিহ্বার মধ্যে না, সারা শরীর সহকারে, এমনকি প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় মজা লাগছে। মা বলতেছেন হয়ে গেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায় তার সব হয়ে যায়। আমি তোমাকে সেই শিক্ষাই দিতে চেয়েছিলাম, এতদিন পর্যন্ত আল্লাহ তোমার মায়ের রান্না করা খাবার প্রতিদিন খাওয়াইছে, আর আজকে তোমার ঈমান এবং বিশ্বাসের কারণে তোমার মাওলা জান্নাত থেকে খানা পাঠাইয়া খাওয়াইছেন বলে আজকে সারা শরীর শুধু নয়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় মজা লাগে। আমার আল্লাহ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস হে, লোকমান বলতেছেন স্মরণ করো, যে কিনা এমন ভাবে ছেলেকে বলতেছে হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে কোশ্চেন কালো শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ ক্ষমা হইতে পারে, তবে শিরিক গুনাহ এত ভয়াবহ গুনাহ, যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করেন না। যতক্ষণ পর্যন্ত বান্দা শিরিক ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। যখন শিরিক ছেড়ে দেওয়া হইবে, তওবা করা হইবে, তখন আমার আল্লাহ বলেন তওবার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেই। তওবা করতে হবে, শিরিক ছাড়তে হবে। কিন্তু বর্তমান সময়ের মধ্যে বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, আমরা আসলে না বুঝেই অনেক সময় শিরিক গুনাহ করে ফেলি। অনেক সময় দেখা যায় যে আমরা এমন শিরিক গুনাহে লিপ্ত হয়ে যাইতেছি, কখনো বলি যে আমার পীর সাহেব উনি চক্ষু বন্ধ করলে অনেক কিছুই দেখেন জানেন, এমন বলতে শোনা যায়, ঠিক কিনা বলেন? পীর সাহেব যদি এমন করে বলে ফেলেন, পীর সাহেব যদি এমন করে সবকিছু বলা অন্তরের ভেদ বলতে পারেন, এই কথা বলার দ্বারা আমি আসলে আমার আল্লাহর সাথে এক প্রকারের শিরিক করে ফেললাম, ঠিক কিনা বলেন? একটা সূক্ষ্ম শিরিকের কথা বলে দিই। অনেক সময় নামাজ পড়ে মানুষকে দেখাইবার জন্য, আছে না নাই? অনেক সময় নেক আমল করতেছে মানুষকে দেখাইবার জন্য, অনেক সময় হক করতেছে মানুষকে দেখাইবার জন্য। মানুষ হাজী সাহেব বলবেন, অনেক সময় এমন যাকাত দিতেছে, নাইট দিয়া এলান করে দিতেছে, আর একটা পর্যায়ে দেখা যাইতেছে মানুষের মুখে মুখে চর্চা হয়, মনে মনে খুশি, আমি তো এটাই চাইছিলাম, সবাই আমারে ভালো বলবেন, আমি এত বড় দানবী। এমন করে করে যখন আমি ইবাদত বন্দেগী করলাম, এই ইবাদত বন্দেগীর মধ্যেও আমি এক প্রকারের শিরিক করে ফেললাম, ঠিক কিনা বলেন? বুঝছেন না বুঝছেন? এবার বুঝতে হবে কেমনে শিরিক হইল। ইবাদত কারে দেখাইবে? আরো জোরে, নামাজ কাকে দেখাইবার জন্য? নামাজ যদি আল্লাহকেই দেখাইবার জন্য হয়ে থাকে, তাহলে মানুষ দেখলো কি দেখলো না তার পরোয়া করা যাবে না। যাকাত যদি আল্লাহকেই দেখাইতে হয়, মানুষ দেখলো কি দেখলো না তার পরোয়া করা যাবে না। হজ যদি আল্লাহর জন্যই হয়ে থাকে, মানুষ জানলো না দেখলো তার পরোয়া করা যাবে না, ঠিক কিনা বলেন? যদি এমনই হয়ে থাকে, এখন আমি যদি এমন ভাবে ইবাদত করি যে আমি ইবাদত করতেছি, আল্লাহরও দেখাইবার নিয়ত আছে, আবার মানুষকেও দেখাইতেছি, মানুষ যেন ভালো বলে, তাহলে দেখানোর মধ্যে আল্লাহর সাথে বন্দাকে মিলাইলাম কি মিলাইলাম না?
কথা বলেন। যেহেতু আল্লাহর সাথে আরেকজনকে মিলাইলাম দেখাইবার মধ্যে, তার মধ্যেও একটা প্রকারের শিরিক হয়ে গেছে, ঠিক কিনা করে বলেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি দুঃখিত, আসলে গলায় আর কুলাইতে পারতেছি না। আর এই কারণে আমি ভাবতেছিলাম যে দুইটা আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলবো, কিন্তু বুঝতেছি যে আর যেন চলতেছে না। অতএব সংক্ষিপ্ত ভাবে এই কথাটা বলে দ্বিতীয় আয়াতের অল্প অংশ বিশেষ বলবো। বলছিলাম প্রথম আয়াতের মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ হক, আল্লাহর শ্রেষ্ঠ হক হইল শিরিক মুক্ত ইবাদত। এবার বলেন আল্লাহর শ্রেষ্ঠ হক কি? শিরিক মুক্ত ইবাদত। আল্লাহর শ্রেষ্ঠ হক শিরিক মুক্ত ইবাদত। এটা সূরা লুকমানের মধ্যে 13 নম্বর আয়াত, আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম আয়াত। দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বান্দার শ্রেষ্ঠ হক বলা হয়েছে। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহর শ্রেষ্ঠ হক হইতেছে শিরিক মুক্ত ইবাদত, আর বান্দার শ্রেষ্ঠ হক হইতেছে পিতা মাতার খেদমত। মা বাবা দুইজনের খেদমত করো, বান্দা শ্রেষ্ঠ হক তুমি আদায় করে ফেললা। যদি একজনের খেদমত করো তাহলে তুমি অর্ধেক আদায় করলা। যদি দুইজনের খেদমত করো, পিতা মাতা দুইজনের খেদমত করো, তাহলে তুমি বান্দার শ্রেষ্ঠ একটা হক আদায় করলা। এবার বলুন তো দেখি, যা আপনাদেরকে বললাম বান্দার শ্রেষ্ঠ হক শুধু মায়ের খেদমত না পিতা মাতা দুইজনের? আরো জোরে বলতে হবে। আর এই কারণে আল্লাহ বলতেছেন পিতা মাতা দুইজনের খেদমত করো, এটা হইতেছে বান্দা তোমার হক। বান্দার মধ্যে শ্রেষ্ঠ হক হইতেছে পিতা মাতার খেদমত। এবার যদি আমাদেরকে একজনকে নাম্বার আগে দিব, একজনকে পরে দিব, একজন প্রথম একজন দ্বিতীয় বানাইব, প্রশ্ন হইতেছে তখন কি করব? এবার আপনারা বলুন তো দেখি, বান্দার শ্রেষ্ঠ হক তো হইল মা বাবা দুইজনের খেদমত করা, নাকি একজন? নাকি শুধু মায়ের খেদমত? না দুইজন? দুইজন। এখন বলেন একজনকে প্রথম একজনকে দ্বিতীয় বানাইবেন। এবার বলেন তো এক নম্বরে কার নাম? কথা কই না, আরো দূরে কর না। এক নম্বরে কার নাম? এটাই ভুল। এটা কি? আরে কর না, এটা কি? এটা ভুল। এক নম্বরে যদি বলা হয় মা, তাহলে এই জিনিসটা ভুল। আপনারা হয়তো সবাই অবাক হয়ে তাকায় আছেন, বলে কি? কারণ মুসলিম শরীফের মতো হাদিস সিহা সিত্তার মধ্যে হইতে বুখারী শরীফের পরের স্থান হইতেছে মুসলিম শরীফ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবীর সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করছেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। যেখানে এই কথা বলছেন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, মা বাবা দুইজনের মধ্যে আমি কার প্রতি বেশি হক আদায় করব, সৎ ব্যবহার করব, কার হকটা বেশি? তো আল্লাহ নবী এক নম্বরে বলছেন তোমার মা, দ্বিতীয় নম্বরে বলেছেন তোমার মা, তৃতীয় নম্বরে বলেছেন তোমার মা, চতুর্থ নম্বরে মাত্র একবার বলছেন তোমার বাবা। ঠিক কিনা বলেন? এই হাদিস আছে না নাই? নবীর হাদিস কিনা? সহিহ হাদিস কিনা? বরং মুসলিম শরীফের হাদিস। ঠিক কিনা বলেন? আর এই হাদিসের আলোকেই আমরা সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ এটাই জানি, এক নম্বর আর দুই নম্বর যদি করতে হয় তাহলে মার দাম কমপক্ষে 3 গুণ বেশি, বাবার দাম মাত্র 1 গুণ। অতএব 1 আর 2 প্রথম আর দ্বিতীয় বানাইলে এই হাদিসের আলোকে যেমনটা আপনারা বলছেন সমাজের মধ্যেও সবাই বলে 1 নম্বরে মা না বাবা? মা। 1 নম্বরে মার কথা বলা হইতেছে হাদিসের আলোকে।
কিন্তু আজকে আমি কি বললাম, 1 নম্বরে মা এটা ভুল, বরং 1 নম্বরে হইতেছে বাবা। এটা বুঝতে হবে কেমন করে, ঠিক কিনা? কারণ কোরআন হাদিস যার যার মতো আছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, আমার মা মাঝে মধ্যে বলতেন, কন্যার যেমন তেমন বুঝুন্নার ফাটাফাটি। অর্থাৎ আল্লাহ সত্য কথা বলেছেন, নবীজিও সত্য কথা বলেছেন, আমরা আসলে সঠিক মর্মটা উদ্ধার করতে ব্যর্থ হয়ে গেছি বলে এই কারণে এই পেশটা লাগছে। আজকে এই পেশটা ভাঙতে হবে, ঠিক কিনা বলেন? ভাই মুসলমান, আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহর শ্রেষ্ঠ হক শিরক মুক্ত ইবাদত, তারপরে বান্দার শ্রেষ্ঠ হক আমার আল্লাহ বলেন বিওয়ালিদাইহি, পিতামাতার খেদমত করো। এই আয়াতের ইশারাতুন নস, উলামায়ে কেরাম বুঝেন, এই আয়াতের ইশারাতুন নস বলতেছে বান্দার শ্রেষ্ঠ হক মা বাবার খেদমত করো। ইশারাতুন নস বলে 1 নম্বর মুরব্বি যদি বানাও, তাহলে তোমার আব্বা প্রথম মুরব্বি, তোমার আম্মা সংসারের দ্বিতীয় মুরব্বি। কারণ কোরআনে এই কথা বলছে, শব্দটা মনে রাখবেন, ইশারাতুন নস। আর সংক্ষেপে যদি বুঝতে চান, সহজে বুঝতে চান, তাহলে বলবেন এই আয়াতের তাফসীর বলতেছে, যদি মা বাবার খেদমতটাকে আলাদা করে 1 নম্বর 2 নম্বর করতে চাও, তাহলে কোরআনের তাফসীরে বলছে 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে মা। মনে থাকবে তো? এবার প্রশ্ন হইতেছে এটা কেন, কেমন করে? আমরা তো দেখি মার দয়া মায়া বেশি, অতএব বাবার মর্যাদা তো আল্লাহর নবী কম দিচ্ছেন, এখানে আপনি কেমন করে বললেন মার মর্যাদা কম? এটা একটা যুক্তি, সহজে বুঝেন। সংসারের মুরব্বী আম্মা না আব্বা? আরো জোরে কোন? সংসারের মুরব্বী আমার আব্বা। আমার পরিচয় আমার আব্বার মাধ্যমে না আম্মার মাধ্যমে? তাহলে এটাও একটা যুক্তি আছে না নাই? এই 2টা যুক্তির পরে 3 নম্বর আরেকটা যুক্তি নেন। একজন ছেলে বাবার কথাকে অমান্য করলো, বাবার অবাধ্য হওয়ার কারণে এমন সন্তান জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কোন না কেন? বাবার অবাধ্য সন্তানের ঠিকানা জান্নাত না জাহান্নাম? বাবার অবাধ্য মেয়ে, মেয়ে বাবার অবাধ্য হয়ে গেছে, আছে না নাই? মাঝে মধ্যে এমন পাওয়া যায়। যদি এমন মেয়ে থাকে যে বাবার অবাধ্য হয়ে যায়, বাবার অবাধ্য মেয়ের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? কারণ সংসারের মধ্যে আব্বা মুরব্বী, আব্বার আদেশটাকে লঙ্ঘন করে একজন ছেলে জাহান্নামী হয়ে যায়, আব্বার আদেশ লঙ্ঘন করে একজন মেয়ে জাহান্নামী হয়ে যায়। এবার চিন্তা করেন, সংসারের মুরব্বী হিসাবে আব্বা একটা আদেশ করেছেন, ছেলে মেয়ে এই 2টা এই আদেশকে মান্য করা শুধু জায়েজ না ফরজ? ওয়াজিব, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার বলেন তো দেখি, সংসারের মুরব্বী হিসাবে আমার আব্বা একটা আদেশ করেছেন, অতএব সেই আদেশকে পালন করা শুধু ছেলের জন্য মেয়ের জন্য ওয়াজিব এমন না, বরং আমার আম্মার জন্য সেই আদেশ পালন করা ওয়াজিব হয়ে গেছে। যদি আমার আব্বার আদেশকে আমার আম্মা লঙ্ঘন করে সংসারের মুরব্বীর অবাধ্য হয়ে যাওয়ার কারণে, এমন মায়ের ঠিকানা বুঝে শুনে বলুন তো দেখি, স্বামীর অবাধ্য নারী জান্নাতি না জাহান্নামী? তাইলে দেখেন, ছেলে বাবার অবাধ্য হইয়া জাহান্নামী হইয়া যায়, মেয়ে বাবার অবাধ্য হইয়া জাহান্নামী হইয়া যায়। অনুরূপ ভাবে আমার আম্মাও আমার আব্বার কথা লঙ্ঘন করে জান্নাতের আশা করতে পারে না, জাহান্নামী হইয়া যায়। তাহলে এটাও বড় একটা যুক্তি, কুরআন এবং হাদিসের আলোকে তোমার আব্বা এমন মুরব্বী যে তোমার আব্বা আদেশ করলে তোমার আম্মাও পালন করা এটা ওয়াজিব হয়ে যায়। পক্ষান্তরে তোমার আম্মা সব কয়টা আদেশ পালন করা তোমার আব্বার জন্য কোনো জরুরি না, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে আব্বা হইব না আম্মা হইব? এতক্ষণ বলছিলেন আম্মা, এখন বলেন 1 নম্বরে সংসারের মধ্যে বাবা মা 2 জনের মধ্যে একজন প্রথম একজন দ্বিতীয় বানাইবো, 1 নম্বরে আম্মা না আব্বা? আরো জোরে বলেন কে? এখন বাকি রইল, নবীজি তো বলছে মার দাম 3 গুণ বেশি, কইছে কি কইছেন? তো নবীজি কেন বললেন মার দাম 3 গুণ বেশি? এটাও তো জানা দরকার।
নবীজি এই কারণে 3 গুণ বেশি বলছেন যে কষ্টের দাম যদি দিতে চাও তাহলে তোমার মা এমন 3টা কষ্ট করেছে, তোমার বাবাকেও সারা পৃথিবীর কোন পুরুষের পক্ষে বোঝাও সম্ভব না। আর এই কারণে আল্লাহ বলতেছেন, এই শোন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি, শোন, আমি আল্লাহর শ্রেষ্ঠ হক তো বলে দিলাম 13 নম্বর আয়াতে, শিরক মুক্ত ইবাদত। তারপরে বান্দার শ্রেষ্ঠ হক যদি বুঝোস তাহলে মা বাবার খেদমত, একজন না 2 জনের। আর তাফসীর বলতেছে 1 নম্বর আর 2 নম্বর বানাইলে সংসারের মুরব্বী তোমার আব্বা, তোমার 2য় মুরব্বী তোমার আম্মা। এতটুকু আলোচনার পরে এবার কষ্টের বর্ণনা যখন দিতে গেলেন তখন আল্লাহ বাবার কোন কষ্টের কথা বলেন নাই, কেবল মা 3টা কষ্টের কথা বললেন। কষ্ট হইতেছে, বাবা কি কষ্ট করেন না? কথা বলেন না কেন? বাপের কষ্ট নাই? এই যে বিরাট বালাখানা বানায় দিয়ে গেছে, বাবার মেহনতের ফসল হইতো, ঠিক কিনা বলেন? আজকে সদরুল মুদাসসির সাহেব উনি যে আজকে মানুষের মতো মানুষ হইছেন, এটা কি শুধু মায়ের কারণে না বাবার কারণে? আজকে তিনি যে সেই আমেরিকা লন্ডনের মধ্যে বসবাস করেন, এটা তার বাবার অবদান, ঠিক কিনা বলেন? চিলচিল করে সংসারটাকে এমন রাজপ্রাসাদ বানাইছে আমার বাবা না মা? জোরে কোন? বাবাই তো বানাইছে। তাহলে বাবার কষ্ট আছে, কিন্তু বাবার এই কষ্টটা এটা সাধারণ একটা কষ্ট, আর মায়ের কষ্টটা অসাধারণ একটা কষ্ট, যেই কষ্ট মা ছাড়া আর কেউ বুঝে না। এই কারণে আল্লাহ বাবার কষ্টের কোনো আলোচনা করলেন না, না করে শুধু মায়ের 3টা কষ্টের কথা বলতেছেন। এক পর্যায়ে বলতেছেন, শোনো, তোমার মায়ের 3টা কষ্ট কি জানো? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 3টা কষ্ট, 10 মাস 10 দিন তোমাকে গর্ভের মধ্যে রাখছেন, তারপরে প্রসব যন্ত্রণার কষ্ট বরদাস্ত করেছেন, তারপরে আরো 2 বছর দুধ খাওয়ানোর কষ্ট। এই 3টা কষ্ট কোন বাবার পক্ষে বোঝা সম্ভব না, কোন পুরুষের পক্ষে বোঝা সম্ভব না। এমনকি যেই নারী কোনদিন মা হইতে পারেন নাই, তার পক্ষে বোঝা সম্ভব না, ঠিক কিনা বলেন? এবার দেখেন আল্লাহ কত সুন্দর ভাবে ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের সামনে কত সুন্দর করে বলে দিয়েছেন। কি বললেন? আল্লাহ বলতেছেন, এই বান্দার শ্রেষ্ঠ হক শুধু মায়ের খেদমত করো। কথা বলেন, বোঝা গেল? কিচ্ছু বুঝতেছেন না। আল্লাহ এই কথা বলেছেন, বান্দার শ্রেষ্ঠ হক শুধু মায়ের খেদমত করো। হ্যাঁ না বলতে হবে? বলুন। শুধু বাবার খেদমত করে এটা বলছেন? কি বলছেন? মা বাবা একজন না 2 জন? বান্দার শ্রেষ্ঠ হক মা বাবা 2 জনের খেদমত করো। এবার কোরআনের তাফসীর কি বলে? সংসারের মুরব্বী 1 নম্বর আর 2 নম্বর বানাইতে চাইলে আব্বা না আম্মা? 1 নম্বরে আব্বা, 2 নম্বরে আম্মা। অর্থাৎ তোমার আব্বা সূর্যের মতো, তোমার আম্মা চন্দ্রের মতো, ঠিক কিনা বলে? কষ্টের দাম দিতে গেলে কি হবে? আল্লাহ বলেন 3টা কষ্ট তোমার মা আছে। অতএব হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী যে এই কথা বলতেছেন, এই তোর মার প্রতি খেয়াল করবি, তোর মার হকটা বেশি, তোর মার হকটা বেশি। আর 4র্থবারে বলতেছেন তোর বাবার হক। এই যে 3 গুণ বাড়ায় দিচ্ছেন, এটা কি সংসারের মুরব্বী না কষ্টের মর্যাদা? আরো জোরে বলতে হবে, সংসারের মুরব্বী না কষ্টের মর্যাদা? এবার দেখেন ইসলাম কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। কারণ বলতেছে বাবারে বাবার মর্যাদা দিছে। ইহুদি, খ্রিস্টান, এমনকি হিন্দুরাও বাবাকে সঠিক মর্যাদা দেয় না, মাকে শুধু খেদমতই করে না। এমনকি অনেক ধর্মের মধ্যে মায়ের পূজা করা হয়, এমনকি মা না থাকলে নানিকে সেলুট দেওয়া হইতেছে, আর বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে। আছে না নাই? আর ইসলাম কি বলে? 1 নম্বরে তোমার আব্বা, 2 নম্বরে তোমার আম্মা। আর কষ্টের দাম দিলে তোমার মার দাম 3 গুণ বেশি, কারণ তোমার মার 3টা কষ্ট এমন আছে যে কষ্ট পৃথিবীর আর কেউ বুঝে না।